তালাক সম্পর্কে আলোচনা করুন, তালাক সম্পর্কে আলোচনা করুন। এত বিস্তারিত আপনার আলোচনা, একটা তাকরিরের সাবজেক্ট। তো ছোট করে বলে দিই, হালাল জিনিসের মধ্যে তালাক দেওয়া বিবিকে হালাল জায়েজ, কিন্তু হালাল জিনিসের মধ্যে খুব কঠিন কাজ। বিনা প্রয়োজনে তালাক দেওয়া পাপ, কিন্তু তালাক যদি দেন তো তালাক হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? তো যদি কেউ বিবিকে 3 তালাক যদি দিয়ে দেয়, 3 তালাক দিয়ে দিলে আর বিবি পাওয়া যাবে না। 3 তালাক যদি দিয়ে দেয়, 3 তালাক যদি হয়ে যায়, তবে তালাক হয়ে গেল। তালাকের মালিককে স্বামী, তালাকের মালিককে স্বামী। ও যদি তালাক দিয়ে দেয়, একসঙ্গে 3 তালাক দেয়, তালাক হয়ে যাবে, কিন্তু গুনহেগার হবে, সে ব্যক্তি গুনহেগার হবে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের নিকটে একসঙ্গে তালাক দিলে 3 তালাকই অর্পিত হয়ে যাবে। এবার 3 তালাক দিয়ে দিলে আর বিবি আপনার পাবে না। এবার এই মেয়েটি ইদ্যত অতিবাহিত করার পর, মেন্স যদি হয়, হাইজ যদি অলি মেয়ে হয়, তো 3 মাসিকের পর এই মেয়েটি বা তার বাবা মা অন্যত্রে কোথাও বিয়ে দিবে, বাবু বিয়ে করবে। বিয়ে করার পর তার সঙ্গে ঘর সংসার করবে। কথা বুঝতে পারছেন? যাকে বিয়ে করবে তার সঙ্গে ঘর সংসার করবে। এবার ঘর সংসার করছে, তারপরে যদি তার স্বামী, আবার স্বামী স্ত্রীতে ঝগড়া বেঁধে গেল, তারপরে কারণবশত যদি তালাক দেয় বা তার স্বামীটা মারা যায়, তাহলে তার ইদ্যত অতিবাহিত করার পর তালাক যদি দেয়, তাহলে তালাকের ইদ্যত 3 মেন্স। বাচ্চা যদি পেটে থাকে, তাহলে বাচ্চা প্রসবিত হওয়া পর্যন্ত, ব্রাদারান ইসলাম। আর স্বামী যদি তার মারা যায়, তাহলে 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন ইদ্যত অতিবাহিত করার পর ইচ্ছা করলে সেই পূর্ব স্বামীকে বিবাহ করতে পারে। মশলা বুঝে নিলেন? তাই বলে চুক্তি করে বিয়ে দেওয়া যাবে না, হারাম। চুক্তির বিবাহ শরীয়তে জায়েজ নাই, আগে ছিল, অমানসুখ হয়ে গিয়েছে। চুক্তির বিয়ে চলবে না। কি, কেউ তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিল, একজনকে পাগল আগলকে ধরে ওকে আপনার এমনি খাতা কলমে বিবাহ পড়িয়ে দিল, দিয়ে বলে যে কাল ছেড়ে দিস, কাল ছেড়ে। মেয়ে বাপের বাড়িতে থাকলো, যার সঙ্গে বিয়ে পড়ালোর সঙ্গে দেখা নাই, সাক্ষাৎ নাই, ঘর সংসার নাই, কিছু নাই। ওকে বলে 1 দিনের জন্য বিয়ে পড়ালো, চুক্তি করে দিয়ে তারপরের দিন আপনার ওকে আবার ডিভোর্স দিয়ে নিল। এতে হালালা হবে না, এতে হালালা হবে না। ওই জন্য হাদিস শরীফ এসেছে, মুহাল্লিল ও মুহাল্লাল 2 জনের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। মুসলমান যতক্ষণ স্বামী স্ত্রী ঘন সংসার না করবে, ততদিন পর্যন্ত হালালা হবে না। এটা আপনাদের আমাদের জেনে রাখা উচিত। এটা হলো আসল মশলা। জি, ঠাট্টি মট্টি বিয়ে দিয়ে আপনার হবে না। আর স্ত্রী যদি ডিভোর্স দেয়, তো স্ত্রীর ডিভোর্স শরীয়তে গ্রহণযোগ্য নয়। তালাকের মালিক স্ত্রী নয়, তালাকের মালিক হলো স্বামী। কথা বুঝে নিলেন ব্রাদার আল ইসলাম?